হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিরাট আপডেট রয়েছে। শেষমেশ বিদ্যুৎ দপ্তরে চাকরির একটা নতুন আপডেট চলে এসেছে। নতুন রিক্রুটমেন্ট 2026, যেখানে তোমাদের কিন্তু একদম স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে নেব। এখানে কিন্তু তোমরা মাধ্যমিক বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, তার মধ্যে মাধ্যমিক পাশেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমত এখানে এই যে বিদ্যুৎ দপ্তরের চাকরি 2026, এখানে তোমার এজ কত লাগবে? দেখো আমি তোমাদের আগে এজটা বলে দিই। এজ কিন্তু তোমাদের এখানে 18 থেকে 27 বছর লাগবে, এটা জেনারেল ক্যান্ডিডেটদের 18 থেকে 27 বছর। বাকি তুমি যদি SC ST হও তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে কত বছর, 5 বছর ছাড় পাবে, অর্থাৎ তোমাদের 32 বছর। ঠিক আছে। যদি তুমি ওবিসি হও তাহলে 18 থেকে 30 বছর। আর যদি তুমি পিডব্লিউ ক্যান্ডিডেট হও তাহলে সেক্ষেত্রে তোমার বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। মানে পিডব্লিউ ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু 10 বছরের ছাড় রয়েছে। যারা ওবিসি আছে, ওবিসি তাদের কিন্তু রয়েছে 3 বছর, আর SC ST দের কিন্তু 5 বছর বয়সে ছাড় রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এজ তো আমরা জানলাম। এইবার অ্যাপ্লিকেশন প্রসেস কি, অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, স্যালারি কত দেওয়া হবে। এখানে স্যালারিটা কিন্তু অনেক পরিমাণ দেওয়া হবে। এবং এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে দেখো। সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে একটা রিটেন টেস্ট হবে, সিবিটি এক্সাম হবে। ঠিক আছে। সেখানে তোমার 170 নম্বর থাকবে, 170 নম্বরের একটা সিবিটি এক্সাম হবে। তারপরে তোমার স্কিল টেস্ট হবে কম্পিউটারে, এবং অন্য যে পোস্ট আছে তার জন্য তোমার ট্রেড টেস্ট হবে, যেখানে তোমার থাকবে কিন্তু 50 নম্বর। ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এবং তারপরে মেডিকেল, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং শেষমেশ মেরিট লিস্ট চলে আসবে। আচ্ছা, এইবার হচ্ছে স্যালারিটা কত সেটা আমি তোমাদের বলে দিই। স্টার্টিংয়েই তোমরা স্যালারি পাবে কিন্তু এখানে 24,000 টাকা। মানে প্রথম বছরে তোমাদের এখানে স্যালারি হবে 24,000 টাকা প্লাস। এবং তারপরে 1 বছর পরে, মানে 1 বছর কিন্তু তোমাদের এখানে প্রবেশনে রাখা হবে। ঠিক আছে। প্রবেশন বা ট্রেনিং এ রাখা হবে 1 বছর। এবং তারপরে 1 বছর পর তোমাদের স্যালারি হয়ে যাবে 25,000 টাকা থেকে 1,25,000 টাকা থেকে 1 লক্ষ প্লাস। 1 লক্ষ প্লাস তোমার কিন্তু স্যালারি হচ্ছে। ঠিক আছে। তার মানে স্যালারিটা কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে এখানে। আচ্ছা, তারপরে দেখো অ্যাপ্লিকেশন প্রসেস অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অফলাইনের কোনো ঝুট ঝামেলা কিছু নেই এখানে। তো তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অনলাইন। আচ্ছা, এই যে আরেকটা কথা বলে দিই, তোমরা যে এজটা ক্যালকুলেট করবে, কোন ডেট অনুযায়ী এজ ক্যালকুলেট করবে। দেখো অ্যাপ্লিকেশন প্রসেসে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে অনলাইন অ্যাপ্লাই করবে তার জন্য লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে 11 মে 2026। এই ডেটের মধ্যে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। এবং এই 11 মে 2026 অনুযায়ী কিন্তু তোমার এজটা ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে। দেখো এখানে প্রায় সবকটা পোস্টের ক্ষেত্রে 300 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে। 300। ঠিক আছে। 300 টাকা করে তোমার অ্যাপ্লিকেশন ফি লাগবে। আর এক ধরনের পোস্ট রয়েছে যেখানে তোমার 200 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। ঠিক আছে। সেটা বলে দেবো কোন পোস্টে কত কি লাগছে। তো এই হচ্ছে গেল। এবার কোয়ালিফিকেশন কি রয়েছে এবং কোন কোন পোস্ট রয়েছে, কত ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদের বলে দিই যে এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু রয়েছে 660টা কিন্তু পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে, এবং অল ওভার ইন্ডিয়া থেকে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সেই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কি একটু তোমাদের বলে দিই। দেখো সবার প্রথমত আমি তোমাদের বলেছি মাধ্যমিক পাশেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, মাধ্যমিক পাশেও অ্যাপ্লাই করতে পারবে। একটা পোস্ট রয়েছে সার্ভেয়ার পোস্ট, এক ধরনের পোস্ট যেখানে তোমার মাধ্যমিক পাস প্লাস আইটিআই লাগবে আর কি। মানে মাধ্যমিকের সাথে আইটিআই থাকলে তুমি এখানে কিন্তু সার্ভেয়ার পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যে বাকি পোস্টগুলো রয়েছে, যেমন ধরো জুনিয়র অফিসার ট্রেইনি, এখানে ইন্টার CMA পাস হতে হবে। জুনিয়র অফিসার ট্রেইনি HR, এখানে ন্যূনতম 60% নম্বর সহ BBA, BBM, BBS
বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ডিপ্লোমা ট্রেনি সার্ভে বা সিভিল ইঞ্জিনিয়ারিং এ 70% নম্বর সহ ডিপ্লোমা থাকতে হবে। ডিপ্লোমা ট্রেনি ইলেকট্রিক্যাল আর সিভিল, সেখানে সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের রেগুলার ডিপ্লোমা থাকতে হবে। জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম 70% নম্বর থাকা বাধ্যতামূলক। তো এই ধরনের পোস্ট রয়েছে, মানে প্রায় 5 রকমের পোস্ট রয়েছে। এই 5 রকমের পোস্টের মধ্যে শুধুমাত্র জুনিয়র টেকনিশিয়ান ট্রেনি যেটা রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু মাধ্যমিক পাস প্লাস আইটিআই থাকলেই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আরেকটা কথা বলে দিই, যে যেটা বললাম আমি তোমাদের, জুনিয়র টেকনিশিয়ান ট্রেনি এই পোস্টের জন্য কিন্তু তোমাদের শুধুমাত্র 200 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, আর বাকি পোস্টগুলোর ক্ষেত্রে তোমার কিন্তু 300 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, ঠিক আছে। একদম অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমি ডেসক্রিপশনে এর যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে ক্লিক করলেই কিন্তু অফিসিয়াল নোটিশটা পেয়ে যাবে, এবং অফিসিয়াল নোটিশটা ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। ওকে, সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।